কুয়াশা ঢাকা নামখানা ফেরিঘাট বন্ধ, লঞ্চ পরিষেবা, প্রতীক্ষায় রয়েছে পুণ্যার্থীরা। গতকাল রাত থেকে শুরু হয়েছে গঙ্গা স্নান। পুণ্যলাভের আশায় পৌষ সংক্রান্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমান গঙ্গাসাগরের এই বেলাভূমিতে। সরকারি ব্যবস্থায় কলকাতা বাবুঘাট অথবা শিয়ালদাহ থেকে ট্রেন ধরে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ ও নামখানা পয়েন্ট থেকে নদীপথে যাওয়ার জন্য বিভিন্ন জলযানের ব্যবস্থা থাকে। 15ই জানুয়ারি নামখানা স্টেশন হয়ে গঙ্গাসাগরে যাওয়ার জন্য যারা নামখানা ফেরিঘাটে গেছেন, সকাল থেকে ঘন কুয়াশা থাকার কারণে নামখানা জেটিঘাট থেকে বন্ধ ছিল লঞ্চ পরিষেবা। প্রতীক্ষায় রয়েছেন বহু পুণ্যার্থীরা। কুয়াশা কাটলে আবারও লঞ্চ পরিষেবা স্বাভাবিক হবে বলে জানা যায়। নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com। গতকাল রাত থেকে শুরু হয়েছে গঙ্গা স্নান। পুণ্যলাভের আশায় পৌষ সংক্রান্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমান গঙ্গাসাগরের এই বেলাভূমিতে। সরকারি ব্যবস্থায় কলকাতা বাবুঘাট অথবা শিয়ালদাহ থেকে ট্রেন ধরে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ ও নামখানা পয়েন্ট থেকে নদীপথে যাওয়ার জন্য বিভিন্ন জলযানের ব্যবস্থা থাকে। 15ই জানুয়ারি নামখানা স্টেশন হয়ে গঙ্গাসাগরে যাওয়ার জন্য যারা নামখানা ফেরিঘাটে গেছেন, সকাল থেকে ঘন কুয়াশা থাকার কারণে নামখানা জেটিঘাট থেকে বন্ধ ছিল লঞ্চ পরিষেবা। প্রতীক্ষায় রয়েছেন বহু পুণ্যার্থীরা। কুয়াশা কাটলে আবারও লঞ্চ পরিষেবা স্বাভাবিক হবে বলে জানা যায়। নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা।